আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি আলু পটল দিয়ে কাতল মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। একেবারেই সহজ। এই রান্নার জন্য কিন্তু আমি এই যে কাতল মাছটা কেটে ধুয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটু লেবুর রস অ্যাড করে দেবো, এতে এষ্টো গন্ধটা একদমই থাকবে না। লেবুর রস দিয়ে কিন্তু আমি 20 মিনিটসের মতো একটু মেখে রাখবো, এতে স্বাদটা অনেক বেশি ভালো হবে। এভাবে করে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ এটাকে আমি হালকা ফ্রাই করব। রান্নার মাছটা হালকা ফ্রাই করতে হয়, এতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। বেশি ফ্রাই করলে না স্বাদটা একদম লেস হয়ে যায়। এভাবে করে আমি মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন মাছটা ফ্রাই করা যায়। আমার কিন্তু হয়ে গিয়েছে, এটা আমি মাখিয়ে রেখে দেবো না, কারণ যেহেতু লবণ দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে মাছের মাথাটা কিন্তু ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে হয়ে গিয়েছে, উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম। এখন সবগুলো পেটের মাছ, পেটের যে অংশটা পেটির মাছ, সেগুলো ভেজে নিচ্ছি। আজকে পেটের অংশগুলোই রান্না করব। এভাবে করে উঠিয়ে নিলাম। একেবারে অল্প মশলা রান্না করব। আবার একটু তেল দিয়ে দিয়ে একটু জিরা, একটু রাঁধুনি সস আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলু যেহেতু একটু শক্ত, এই জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি। 80% ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পটলটা অ্যাড করে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর, হতে মিডিয়াম আছে। এখন পটলগুলো দিয়ে দিলাম। পটল সিদ্ধ হতে একদমই সময় লাগে না। কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের ঝোলটাই বেশি ভালো লাগে। সামান্য একটু আদা বাটা আর একটু জিরে বাটা, সামান্য রসুন বাটা দিয়ে, একটু লাল মরিচ বাটা খুবই সামান্য করে দিয়ে কিন্তু আমি হাফ চামচের অর্ধেক করে দিয়ে দিই। এভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবজিটা মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এভাবে করে। এভাবে কষাতে কষাতে যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দেবো। এভাবে করে হাই হিটে রান্না করছি, একেবারে অল্প মশলায়। এখন কিন্তু মাছটা অ্যাড করে দিলাম। এখন মাছ আর সবজি একসঙ্গে সিদ্ধ হবে, ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। ভাজনা বাটা কিন্তু দিতেই হবে, এটা হচ্ছে সেই ভাজনা বাটা। আমাদের সিরাজগঞ্জের মানুষ আমরা যারা, আমরা কিন্তু ভাজনা বাটা খাই তরকারিতে, এতে স্বাদ বেড়ে যায় অনেক বেশি। জিরা, তেজপাতা, একটু শুকনো মরিচ, একটু রাঁধুনি সস, এভাবে করে কিন্তু আমি ভেজে বেটে নিয়েছি। এটা ঝোলের তরকারিতে স্বাদ বাড়িয়ে দিয়ে দ্বিগুণ, এটা দিতেই হবে, আপনারা কিন্তু স্কিপ করবেন না। খুবই পাতলা ঝোলের তরকারি, গরমের সময় কিন্তু পাতলা ঝোলের তরকারি অনেক বেশি ভালো লাগে। যত কম মশলা খাবেন স্বাস্থ্যের জন্য তত ভালো। আমি একটু কম মশলায় রান্না করার চেষ্টা করি সবসময়। আমার রান্না নিশ্চয়ই আপনারা দেখেন এবং জানেন। সবাই কম মশলা খাবেন, এতে তরকারির স্বাদটাও ভালো হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য তো ভালো হয়ই। তো এভাবে করেই কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কী যে মিষ্টি ফ্লেভার, কি বলবো। এটা গরম ভাতে একেবারে অসাধারণ। আপনি ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে অনেক সহজ সুন্দর ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক কমেন্টস করে আমার ভিডিওর সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।